পুরি খুশি, আমরা দেবো ডাল কুশির বিচি। নিয়মিত খান। যদি খাবার পরে আপনার কঠিন গ্যাস বন্ধ করতে পারে, গলা বুক জ্বালা ভালো করতে পারে, বাথরুম ক্লিয়ার করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দেয়, জ্ঞানে যদি পড়ে, বাস্তবে আপনি আমার একটি কৌটা পরে কিনবেন, এখন কেনার কোনো যুক্তি নেই। এটার নাম কি জানেন? বাংলার গাছের মার পৃথিবীর ভার। এটা অশ্বগন্ধা। মা বন্দির শ্বেতপদ রক্তপদ হাতের তালা পারতালু জ্বরে পুরুষের যৌনা রোগের কাজ করে একমাত্র অশ্বগন্ধা। আপনি একটি গ্লাস শরবত খাবেন, এটার নাম গোটে ইসবগোল। যদি কোনো পুরুষের প্রস্রাবে থাকে গন্ডগোল, তিনি খাবে দাদা গোটে ইসবগোল। আপনি গ্লাস খেয়ে যান, আমার কোনো দাবি নেই। এহকাল পরকাল কোনো দাবি নেই, দাবি একটা গ্লাস খাবেন। এটার নাম দাদা তিল তিসি তালমাখানা, খাই যেন না হয় মর্দা। আপনি গ্লাস খেয়ে যান, আমার কোনো দাবি নেই। ভালো লাগলে পরে কিনবে, ভালো লাগবে না কেনার কোনো যুক্তি নেই। এখন কিনতে বলবো না। এটার নাম তোকমা দানা, দেখতে কালো মাল ভিজেই লাল। রমজান মাসে এমন কোনো মুসলমান নেই যে তোকমা দানা না খায়। শরীরকে ঠান্ডা রাখে, লিভারকে ঠান্ডা রাখে, হার্টকে শক্তিশালী করে তোলে, হার্টের দুর্বল কাটে। এটার নাম কি জানেন? হাব্বাতুল ছাউদা, বাংলায় বলে এটাকে কালো জিরা। দাদা আপনি আমার এক গ্লাস খাবেন, খেয়ে চলে যাবেন, আমার কোনো দাবি নেই। এটা হাব্বাতুল ছাউদা। এটা সম্বন্ধে ভালো করে যদি জানতে চান, মসজিদের ইমাম লাগবে, খাদেম লাগবে, 30 পারার হাফেজ লাগবে। বলবেন তার কারণ? এটা কোরআনের ভিতরে লেখা আছে, হাব্বাতুল ছাউদা, বাংলায় বলে এটাকে কালো জিরা। আপনি আমার এক গ্লাস শরবত খাবেন, যদি খাবার পরে আপনার ভালো লাগে, আরাম লাগে, উপকার মনে হয়, বাস্তবে একটি কৌটা আপনি কিনবেন। এটার নাম পোস্তদানা, জেনার মাজায় কোমরে, হাতে পায়ে সিনায় গাড়ে গর্দানে ব্যথা। এখনকারও ব্যথা বলে আছে দাদা? আগাতের ব্যথা, মস্কা ব্যথা, বাতের ব্যথা, বাতে চাবাই কামড়ায় বিষ করে ব্যথা করে আছে কারো ব্যথা? একটু চাবান। মালটা দেখতে লাল, মুখে দেবেন প্রচন্ড ঝাল। এখন চাবান, এখন ব্যথার পরিবর্তন হবে। এটা পোস্তদানা, জেনার মাজায় কোমরে ব্যথার জন্য। ওরতে দাদা নাটি, বসতে মাটি, মারে বাপরে করে চিৎকার মারে। একটু চাবাই দেখেন। আমি বলেছি দেখতে লাল, মুখে দেবেন প্রচন্ড ঝাল, চাবাই দেখেন। এখন আপনার ব্যথা 2-4-5 মিনিটে পরিবর্তন হবে। এটার নাম চাক্কুম গাছের ফল তালমাখানা। বাবা, যে তালমাখানা দিয়ে ফরাক নদী বান্ধি চলে কিম লোকমানি কিতাবের ভিতরে লেখা, এটা আমার মুখের চাপানা। তবে আপনি আমার এক গ্লাস খাবেন, যদি খাবার পরে ভালো লাগে পরে কিনবেন, এখন কেনা লাগবে না। যদি টাকা চাই আপনার বাড়ি যত আমার গালে যাও, আর কোনো কথা আছে? কিন্তু এক গ্লাস খায়, যদি 2 মিনিটে গ্যাস পরিবর্তন না করতে পারি, পাড়াই ধরে আমার গ্যাস বানাবে। এটা সোনার বাংলার গাছ। এটার নাম চাক্কুম গাছের ফল তালমাখানা, যে তালমাখানা দিয়ে ফরাক নদী বান্ধি ছিল। এটা পাতলা বীর্য মাখনের মতো গাঢ় করে যৌনা দুর্বলতার কাজ করে। আপনি একটি গ্লাস শরবত খেয়ে যান, এটা তালমাখানা, বীর্য মাখনের মতো গাঢ় করে। এটার নাম পাহাড়ি গাম সেলাজুদ, বাংলাদেশের পাহাড় পর্বত কাটলাবাড়ি, ইটার বালু, আসাম দেশের এমন একটি পাহাড় কাটলাবাড়ি গাছের কোষ। এখন এক গ্লাস শরবত খান, এটা ক্যালসিয়াম তৈরি করে। দাদা বৃক্ষ আমার নামকে ফলে পরিচয়। আপনি এমন এক গ্লাস খাবেন, যদি ভালো লাগে আপনি পরে কিনবেন, এখন কেনার কোনো যুক্তি নেই। তবে খেয়াল করে দেখেন, আর বাংলার গাছটা চেনে। আমি ফটকাবাজি, বাটপাড়ি, জুয়াচুরি, বেইমানি যাই আপনার সাথে করি, বাংলার গাছ কখনো করে না। এই যে শরবতটা বানাইছে, এটা কিন্তু ফ্রি দিই, মাগনা দিই। কেন দিই? এক গ্লাস খাবেন, 2 মিনিট আপনার গ্যাস ভালো করবে। আচ্ছা ভাই, এখন এক গ্লাস খেয়ে যান, আমার কোনো দাবি নেই। যার অতিরিক্ত গ্যাস, গলা জ্বালা, বুক জ্বালা, বাথরুম ক্লিয়ার নাই, কুচা কর্মী, লাম্বা চির, এখন একটি গ্লাস শরবত খাবেন, আমরা চলে যাব। দেন পানি ঢেলেন, এক গ্লাস শরবত খান, খাবার পরে ভালো লাগলে পরে কিনবেন। এটা বাংলার গাছের বার, পৃথিবীর বার। আপনি এখন একটি গ্লাস শরবত খান, থাক। খাবার পরে যদি দাদা ভালো লাগে, আরাম লাগে, উপকার মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দেয়, জ্ঞানে যদি বলি দাদা, পরবর্তীতে একটি কৌটা আপনি কিনবেন, এখন কেনার কোনো যুক্তি নেই। কে খাবেন শরবত? যার এখন পেটের ব্যথা আছে, এখন খান। এখন আপনার পেটের ব্যথা বন্ধ হবে, গ্যাসের ব্যথা বন্ধ হবে, গলা বুক জ্বালা বন্ধ হবে, বাথরুম ক্লিয়ার হবে, কুচা কর্মী, লাম্বা চির পড়বে। এক গ্লাস খেয়ে দেখেন, যদি খাবার পরে ভালো লাগলে পরে কিনবেন, এখন কেনা লাগবে। এখন এক গ্লাস খেয়ে যান, এখন আপনার গ্যাস কমবে। দাদা একজনে বলছে একটা কৌটার দামটা বলেন। বাবা কৌটার দামটা কি বলবো? হ্যাঁ, এই যে কৌটোটা বানাইছে, কৌটোর দামটা কি বলবো? এখানে 42টা আইটেম, এক গ্লাস করে শরবত খান, কোনো দাবি নেই। যদি ভালো লাগে, আরাম লাগে, উপকার মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দেয়, জ্ঞানে যদি বলি, বাস্তবে একটি কৌটা আপনি পরে কিনেন, এখন কেনার কোনো যুক্তি নেই। একজনে বলছে দাদা কৌটার দামটা বলি, এখানে 42টা আইটেম, আর এই 42টা আইটেম 71 করে আমি কৌটাটা তৈরি করেছি। আচ্ছা দাদা, এই 42টা আইটেম যদি 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকার করে কেনেন, কত দাম আসবে? এক গ্লাস শরবত আপনি খান, এর একটি কৌটা যদি কোনো দাদা, কোনো ভাই, কোনো বন্ধু আমার কাছ থেকে নিতে চান, একদম একটা কৌটার দাম 100 টাকা। কোনো তর্ক ঝামেলা কিরা কছম, আপনি এখন এক গ্লাস খেয়ে যাবেন, আমার কোনো দাবি নেই। এহকাল পরকাল কোনো কাল কোনো দাবি নেই। কে খাবেন এক গ্লাস?
এখন আপনার গ্যাস, গলা জ্বালা, বুক জ্বালা, বাথরুম ক্লিয়ার নেই, কুচা কৃমি লাম্বাচ্ছে, দাদা মল দৌড়ে যায়, তুর করে বিড়বিড় করে, কুচা কৃমি লাম্বাচ্ছে, বিরক্ত করে, টাকা তো 100 টাকায় তেমন কিছু পাওয়া যায় না। এই যে একটা খালি কৌটার দাম আছে 15 টাকা। আপনার বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, যদি ভালো লাগে, আরাম লাগে, উপকার মনে হয়, আপনি পরবর্তীতে একটি কৌটা কেনেন, এখন কেনার কোনো যুক্তি নেই। যার অতিরিক্ত গ্যাসের ব্যথা, গলা বুক চেনার জলে, বাথরুম ক্লিয়ার হয় না, কুচা কৃমি লাম্বাচ্ছির, মল